এবং পাবেন দেখেন একটা গাছে দুইটা কপি ধরছে আমার মাশাআল্লাহ। এই গাছেও এটি এখানে একটা এখানেও একটা। আমার জিরা দেখতে পাচ্ছেন টেকে গেছে। আসসালামু আলাইকুম, কৃষি খামারের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। মাশাআল্লাহ আজকেও আমি কপি বিক্রি করছি। আজকে বিক্রি করেছি 900 টাকার, অর্থাৎ দাম একটু কমে গেছে, অনেকটাই দাম কমে গেছে। আর কপির আমার ফুলকপির সাইজও ছোট হয়ে গেছে এবং ফুটে গেছে অনেক ছোট কপি। আজকে এলাঙ্গি বাজারে বিক্রি করছি তো, যার কারণে একটু ফুটা কপি নিয়ে গেছিলাম, মানে একদম নর্মাল কপিটা আমি বিক্রি করছি 1600 টাকা মন। তো আজকে আমার এই কপির জমিতে আজকে সেচ দেব, অর্থাৎ জমিতে একদম সেচ না দিলেই হচ্ছে না। আমি দেখাই একটু, যেমন ধরেন এই কপিগুলা কিন্তু এখনো ছোট কেবল বেরোচ্ছে, আর এই কপিগুলো বড় বড় হয়ে যাবে। এই কপিগুলো অনেক বড়, হাফ কেজির উপরে এক একটা কপি হবে। তো আজকে কপির জমিতে যদি সেচ দেই তাহলে এই কপিগুলো দেখেন মাশাআল্লাহ এত সুন্দর কপি হইতেছে। যদি সেচ না দিই তাহলে কপিগুলো বড় হবে না এবং পাবেন দেখেন একটা গাছে দুইটা কপি ধরছে আমার মাশাআল্লাহ। এই গাছেও এটি এখানে একটা এখানেও একটা, গোড়া কিন্তু একটাই, এক গাছে দুইটা কপি ধরছে। মরিচের জমিতেও দেখেন মাটিগুলো একদম শুষ্ক হয়ে গেছে, একদম শুষ্ক হয়ে গেছে। আর গাছের ডোকাগুলা কেমন কোকড়া ধরে যাচ্ছে। তো এগুলা মরিচ উঠবো, এই দেখেন মরিচ তো প্রচুর মরিচ আছে, আসলে এভাবে বোঝাও যায় না। এই যে এই মরিচগুলা উঠানো যাবে। এই যে দেখেন একটা গাছে কতগুলো মরিচ। এই যে এই মরিচগুলা আগে না উঠালে পানি সেচ দিলে আরো 3-4 দিন নামা যাবে না জমিতে, জমি ভেজা থাকবে। এই অবস্থাতে এই গাছগুলো দেখেন নিরাবেন না কি করে ফেলাইছে আল্লাহ, জমির মধ্যে ঘাস ছেলে আর অন্যায় করে। তো যাই হোক, আগে মরিচ তুলবো, তারপরে জমি সেচ দেব। আর চলেন আমরা ওই পাশে আজকে জিরাও লাগাবো। চলেন, আমার জিরাগুলা অলরেডি ট্যাগ বের হয়েছে, আপনাদের দেখাই। চলেন, পানি সেচ দেওয়ার জন্য আমি সাবমার্সি ভাড়া করে নিয়ে আসছি। এই যে মোটর, এই যে পাইপ। তো এটা আমার 300 টাকা ভাড়া লাগছে আজকের দিনের জন্য। 300 টাকা দিলে আজকের দিন চালাবো, এতক্ষণ জমি সেচ করব। ফুলকপির জমির পাশে একটা পুকুরে আমি এই সাবমার্সিটা এইমাত্র নামালাম। আসলে সাবমার্সি অলরেডি চালু করছি, দেখতে পাচ্ছেন পাইপ দিছি এদিক দিয়ে। এটা হচ্ছে একটা পাইপ প্লাস্টিক, আর এটা হলো একটা ফিতা পাইপ দিয়ে সোজা নেমে দিছি আমার কপির জমিতে। মাশাআল্লাহ মানে প্রচুর পানি উঠতেছে, দেখেন পানির স্পিড দেখেন, একটু অনেক পানি উঠতেছে মাশাআল্লাহ। তো যাই হোক, আমার এটা সেচ দিতে বেশি সময় লাগবে না, অনলি আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে আমার এই জমিটা সেচ হয়ে যাবে। এই যে আমার জিরা জমি মাশাআল্লাহ আমার প্রস্তুত হয়ে গেছে। এখন এই জঙ্গলগুলো শুধু ফেলে দেব আর মাঝখান থেকে কাপ তুলে দিলেই আমার কিন্তু আজকে জিরা রোপণ করব। সার ওষুধ সব দেওয়া শেষ, এখন শুধু কাপ তুলবো। তো চলেন এই কাজটাই করি। তো এই যে মোটামুটি আমার কাজ কিন্তু মাশাআল্লাহ অনেকটাই আছে। এখন আমি এই যে উপরকার এই জঙ্গলগুলা এইভাবে ধরবো আর জিরা রোপণ করব। আমি আসলে 2টা পাই হাত দিয়ে রোপণ করবো, তো আরগুলো বাদ বাকি ছিটে দেবো। তো এই 2 পদ্ধতিতেই আমি জিরা লাগাবো, দেখা থেকে আল্লাহর ভরসা, বাদ বাকি উপর আল্লাহর ইচ্ছা। মোটামুটি আমার কিন্তু জমিগুলো প্রস্তুত শেষ। এখন একটা কাজ করতেছি, এই যে সুতো দেয়া আমি এবার দাগ মানে একটু লাইন করে নিতেছি আর একটু দাগ টেনে নিতেছি। দাগের মধ্যে দিয়ে
আমি কিন্তু জিরা রোপণ করব। আমি একটু দেখাই আপনাদের, এই গেটের ধরো, হ্যাঁ একবার ধারে, হ্যাঁ বাস এইভাবে আমি কিন্তু এভাবে দাগ দিয়ে দিতেছি। মাশাআল্লাহ, এই যে এইভাবে দাগ দিয়ে দিলে এই দাগের মধ্যে দিয়ে আমি কিন্তু জিরাটা রোপণ করতে পারি। আর তারপরে আস্তে করে খালি কাপটা ঢেকে দেবো, এই লাগাই। জিরা দেখো, এদিকে এসো। এই হচ্ছে আমার জিরা, দেখতে পাচ্ছেন টেকে গেছে, দেখা যায়। এই হচ্ছে আমার জিরা, একদম টেকে গেছে। এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন, এগুলো হালকা জিরার ট্যাগ বেরোয়েছে। তো আমি এই যে এরকম করে দাগ দিছি এখানে। এখন চিন্তা করতেছি কয়টা করে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে আমি একটার থেকে দুইটা এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু দেখো তো বীজগুলো দেখা যায় নাকি, এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে বীজ আমি দিয়ে দিছি, মাশাআল্লাহ এদিক দিয়েও দিয়ে দিছি। অর্থাৎ এখন আমি এই যে এইগুলা এইভাবে আস্তে আস্তে করে হালকা করে মাটি উপরে দিয়ে দিব, যাতে আমার এই বীজটা একটু মাটির নিচে যায়, তারপরে জার্মিনেশন হতে যাতে সমস্যা না হয়। যার কারণে আমি এইভাবে আমি শুধু এটা মেরে দেবো। দেখতে পাচ্ছেন ফাইনালি আমার জিরা লাগানো শেষ। মাশাআল্লাহ চতুর্পাশে যে নেট দিয়ে বেড়া দিলাম, আসলে বেড়াটা খুব বেশি ভালো হয় নাই আজকে। কাজ কোনো রকম করে আজকে নেট দিয়ে বেড়া দিলাম, আগামীকালকে আবার ঠিকঠাক করে দেবো ইনশাল্লাহ। তো আমার জিরা লাগানো শেষ, আগামীকালকে স্প্রে করে পানি দেব, যে মাটির একটু আর্দ্রতা কম, যার কারণে স্প্রে করে পানি দেব। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আসসালামু আলাইকুম।